রোশো আজকে চমৎকার একটা গল্প বলবো। একটা ইয়াম মোটা লোক প্রায় গোল, তার নাম হামটি ডামটি। সে একটা পাঁচিলের ওপর বসেছিল। তারপর কি করে কে জানে আনমনে পাশ ফিরতে গিয়ে নাকি থাইচুল করতে গিয়ে দড়াম করে নিচে পড়ে গেছে, আর পড়ে একেবারে দুয়াতখানা হয়ে গেছে, মানে কোমর থেকে একটা টুকরো এদিকে একটা টুকরো এদিকে। ওই সময় রাজার সেনাবাহিনীর একটা পল্টন ওদিক দিয়ে যাচ্ছিল। তাদের কাছে একটা অলৌকিক আটা থাকে, তাই দিয়ে যুদ্ধক্ষেত্রে কারোর হাত কেটে গেলে পা কেটে গেলে তারা আঠা লাগিয়ে আবার জুড়ে দেয়। তাই দিয়ে কোমরে হামটি ডামটির ভালো করে লাগিয়ে তারা হামটি ডামটিকে জুড়ে দিয়ে চলে গেছে। কিন্তু তাড়াহুড়ে জুড়েছে উল্টো, মানে কোমর থেকে হামটি ডামটিকে উল্টো জুড়ে দিয়ে গেছে। হামটি ডামটির মুখটা এখন যেদিকে, তার পায়ের পাতাটা উল্টো দিকে। হামটি ডামটি জ্ঞান ফিরে দেখে কি আমার শরীরটা এরম হয়ে গেল কেন, কি আর করবে, লোকালয়ে ফিরে গেছে, নিজের বাড়িতে ফিরে গেছে। তখন তো চায়ের দোকান থেকে আকাশের দিকে যে হাসির হর্রাটা উত্থিত হলো তার কোনো তুলনা নেই। বাড়িতে লোক ভেঙে পড়লো, হামটি ডামটি রাস্তায় বেরোলে বাচ্চারা তাড়া করে, ঢিল ছোঁড়ে, টিটকিরি দেয়। হামটি ডামটি হাঁটলে খুব মজার দেখায়, তার কারণ মনে হয় কেউ পেছন দিকে হেঁটে আসছে। কেউ চিৎকার করে আওয়াজ দেয়, দাদা রিয়ার ভিউ মিরারটা ঠিক আছে তো। কেউ আবার আরও অসভ্য বলে, কিরে তুই তো হিসি করলে আর নিজের ব্যাপারটা দেখতে পাস না। এই সব মিলিয়ে হামটি ডামটির জীবন একেবারে নরক হয়ে গেছে। তার ছবি, তার গল্প চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, দূর দূর থেকে লোকে দেখতে আসছে। পরিবারের লোক ভাবছে এবার টিকিট করবে কি না। এই সময় ওই দেশের মন্ত্রী, একজন মন্ত্রী এসে ওখানে উপস্থিত হামটি ডামটির বাড়িতে। উনি চড়া দাম দিয়ে হামটি ডামটিকে কিনে নিতে চাইছেন, কারণ উনি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবেন, আর তাতে হামটি ডামটি নাকি তাকে সাহায্য করবে। কি করে? হামটি ডামটিকে নিয়ে উনি চলে গেলেন। হামটি ডামটি কোনো আপত্তি করলো না, কারণ এখানেও তার জীবন খারাপ, ওখানেও তার জীবন খারাপ। এবার শুরু করলেন বিরাট বিরাট জনসভা করা। তাতে কি হয়, মন্ত্রীমশাই উঠে বলেন, আজকে আপনারা এমন একটা অদ্ভুত জিনিস দেখবেন যা আগে কোনোদিন দেখেননি। সবাই চুপ। এইবার ধরাধরি করে হামটি ডামটিকে স্টেজে তুলে দেওয়া হয়। সবাই দেখে প্রথমে হাঁ করে তাকিয়ে থাকে, তারপর হো হো করে হাসি শুরু হয়। পেট চেপে, পিঠ চেপে, কোমর চেপে হাসি। সেটা শেষ হলে মন্ত্রীমশাই বলেন, ভালো করে দেখুন, এই লোকটাকে রাজার সেনাবাহিনী সারিয়েছে। আমাদের রাজার সব কাজ এরকম, তিনি দেশের যা কিছু মেরামত করতে যান সব কিছু করতে গিয়ে হিতে বিপরীত করেন, উল্টো উৎপত্তি করেন। শিব গড়তে বাঁধন নয়, হামটি ডামটি করে ফেলেন। এই হা করে আবার একটা হাসাহাসি হয়। তারপর বলেন, এই দেখুন হামটি ডামটির মুখটা দেখুন, পেছন দিকে ফেরানো, মানে পশ্চাৎমুখী। আমাদের রাজার ধ্যান ধারণা, ভাবনা, চিন্তা, কাজকর্ম সমস্ত পশ্চাৎমুখী। আবার সবাই হাততালি দিয়ে ওঠে। ধীরে ধীরে হামটি ডামটির নাম সেই দেশের লোকের ভাষায়, নিত্যদিনের কথাবার্তায় ঢুকে পড়তে লাগলো। কেউ যদি একটা খুব উল্টোপাল্টা হাবিজাবি কাজ করেছে, তাকে দেখে লোকে বলে, তো হামটি ডামটি করে ফেলেছিস। কোনো বাড়ির লোক হয়তো খুব রক্ষণশীল, অর্থাৎ কিনা পেছন দিকে ফেরা, এখনকার যুগের সঙ্গে মানানসই নয়, তাদের দিকে তাকিয়ে বলা হয়, ওই বাড়ির লোকগুলো সব হামটি ডামটি, ওখানে মেয়ের বিয়ে দেবো না। হামটি ডামটির মুখ টি শার্টে, কফির মগে, দেওয়ালে স্টেনসিল করে, খেলনায় চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। একই সঙ্গে হামটি ডামটি একটা মজার জিনিস, উদ্ভট জিনিস, একটা ভাঁড়, একটা ক্লাউন। আবার একই সঙ্গে এই রাজার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, প্রতিরোধের প্রতীক। এই যে প্ল্যাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে রাজার বিরুদ্ধে মিছিল হয়, সেখানে বলা হয়, আর হামটি ডামটি নয়, হোক হামটি ডামটির জয়। এ এক উল্টো জিনিস। একটা জিনিস একই সঙ্গে একটা মজার জিনিস, আবার একই সঙ্গে একটা বিপ্লবের প্রতীক। এরকম এর আগে কখনো হয়নি। হামটি ডামটি জনপ্রিয়তা এমন ছড়াতে লাগলো, রাজা তো প্রমাদ গুনলেন। এমনিতে রাজতন্ত্রে কেউ যদি রাজার বিরুদ্ধে প্রতিবাদ করে, বিদ্রোহ করে, তার দাওয়াইটা খুব সোজা, কচুকাটা করে সাফ করে দাও। কিন্তু এই হামটি ডামটির দৌলতেই এই মন্ত্রীর আন্দোলনটার এমন জনপ্রিয়তা হয়েছে, এখন যদি মন্ত্রী আর সাঙ্গপাঙ্গদের মেরে ফেলা হয় তাহলে হয়তো একটা বিপ্লব হয়ে যাবে। রাজামশাই বললেন, তাহলে হামটি ডামটিকে খুন করে দিই। সবাই বললো, আরে করেন কি রাজামশাই, ও কথা ভাববেনও না। বড় বড় পারিষদরা বললো, আপনি জানেন না, শহীদ হয়ে গেলে একটা লোক অমর হয়ে যায়। এখন যদি বা হামটি ডামটিকে আপনি কিছু করতে পারেন, সে শহীদ হয়ে গেলে আপনি আর কিছুই করতে পারবেন না। কিন্তু তাহলে উপায় কি, কিছু তো করতে হবে। তখন রাজামশাই বেছে বেছে 10 জন টপ কমান্ডোকে পাঠালেন। অমাবস্যার ঘুটঘুটে রাত, ওই 10 জন প্যারাশুটে করে ঝুপঝুপ করে হামটি ডামটি যে ঘরে থাকে, 4-5 জন পাহারা দেয়, সেইখানটা এসে নামলো। নেমে ওই রুমালে ক্লোরোফর্ম দিয়ে যারা পাহারাদার তাদের নাকে দিয়ে অজ্ঞান করে ফেললো। তারপর দরজা ভেঙে হামটি ডামটিকে ঘুমন্ত অবস্থায় হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে গেল একটা পাহাড়ের চূড়োয়। সেখান থেকে হুপ করে ঠেলে ফেলে দিল। ওই অত উঁচু থেকে পড়ে হামটি ডামটি আবার দুয়াতখানা হয়ে গেল। তখন জোরালো টর্চের আলোয় খুব খেয়াল করে ওই অলৌকিক আঠা লাগিয়ে হামটি ডামটিকে আবার ঠিক করে জুড়ে দিয়ে কমান্ডোরা চলে গেল। সকালবেলা যখন হামটি ডামটির জ্ঞান ফিরল, তখন সে দেখে আবার সে স্বাভাবিক হয়ে গেছে, ঠিক করে তাকে কারাকে জানে জুড়ে দিয়ে চলে গেছে। ভীষণ আনন্দ হলো। তারপরই মনে হলো, এই রে, তাহলে আমার খ্যাতির কি হবে?
আমার যত খেলনা বিক্রি হয়, আমার যত মূর্তি গড়া হয়, আমার যত ছবি আঁকা হয়, সব তো ওই উল্টো উল্টো। কী করা যায়? কি আর করবে? হাম্পটি ডাম্পটি কী আর করে, মাথা নিচু করে লোকালয়ে ফিরে এলো। সে ভেবেছিল তার খ্যাতি চলে যাবে, কিন্তু এরকম তীব্র প্রতিক্রিয়া হবে সে ভাবেনি। সমস্ত লোক তাকে দেখে ভুরু কুঁচকে ঠোঁটটা কীরকম উল্টে নিয়ে হনন করে তার কাছ থেকে চলে যায়। কেন? কেউ তার কথা বিশ্বাস করলো না। সবাই ভাবলো সে রাজামশাইয়ের কাছে গিয়ে বলেছে আমাকে স্বাভাবিক করে দিন, তাহলে আমি আর আপনার বিরুদ্ধে আন্দোলনের প্রতীক হব না। মানে কালকে অবধি হাম্পটি ডাম্পটি ছিল বিপ্লবের, বিদ্রোহের, প্রতিরোধের প্রতীক, আর আজকে হয়ে গেল বেইমানির প্রতীক। নিজের সংকীর্ণ স্বার্থসিদ্ধি করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কুৎসিত আপোষ করে ফেলে যে তার প্রতীক, একটা বিরাট আন্দোলনকে সাবোতাজ করে যে তার প্রতীক। হাম্পটি ডাম্পটির সঙ্গে আর কেউ কোনো কথা বলল না, সবাই তাকে ত্যাগ করলো। হাম্পটি ডাম্পটি সারাদিন হাউ হাউ করে কাঁদে। লোকালয়ের একদম প্রান্তে কোনো মতে একটা বাড়ি গড়েছে, সেইখানে থাকে। আর সারাদিন মাঝে মাঝেই গাছের মগডালে চড়ে, মাঝে মাঝেই উঁচু পাঁচিলে চড়ে, মাঝে মাঝেই পাহাড়ে চড়ে, আর বারবার ভাবে এবার লাফিয়ে পড়ি, এবার প্রাণ দিয়ে দিই, এবার দুয়াতখানা হয়ে যাই, কিন্তু কিছুতেই পারে না। মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে নিজেই নিজেকে একটা গান শোনায়, নিজেই তৈরি করেছে। সেই গানটা হলো ওরে হাম্পটি ডাম্পটি বুঝি না কোনখানে তোর খামতি। জীবন দানিং ক্রিস্পি ক্রাঞ্চি, ভূত পেতনি দুটোই মানছি। পড়েছি বটতলা, পড়েছি রশিদি, প্রণামে ঝুঁকে গিয়ে সহসা ঘুষ দিই। পড়েছি বটতলা, পড়েছি রশিদি, প্রণামে ঝুঁকে গিয়ে সহসা ঘুষ দিই। পৃথিবী পেটে খিদে চলেছে ফুল স্পিডে, ধামাকা পার্টি হোক মদের ফোয়ারা। সকলে বসে কেন কোথায় শোয়ারা, তোরা ইয়ার কি আমি আনার কি, সিনেমা সাথে সাথে ক্যামেরা যার কি। তোরা ইয়ার কি আমি আনার কি, সিনেমা সাথে সাথে ক্যামেরা যার কি। প্রাইজ চেটে খেলে তোর বাবার কি। মারো হেভি জোরে ডিসকাশন করে, পায়ে বড় ছুটে নেল পালিশ খুঁটে। পাইকে ধরো ঠেসে চলতি ফার্নেসে, স্টিম লাগাও প্রাণে পাতলা কোটেশনে। জিতবো ছলে বলে পাবি কি কৌশলে, আজলা ভরা হ্যাপি পৌনে 3 দিন ব্যাপী। বাজারি নভেলের মাঝারি পুলকে, নরম আছে খাই নিউজগুলোকে। ধর্ম স্থাপনে নেমেছে কলকি, পকেটিও কি মারে চিকেন রোল কি। ধর্ম স্থাপনে নেমেছে কলকি, পকেটিও কি মারে চিকেন রোল কি। একে চকি সিনারি বিছুটি ছপানো গ্রিনারি, একে চকি সিনারি বিছুটি ছপানো গ্রিনারি। একে চকি সিনারি বিছুটি ছপানো গ্রিনারি।